লাগে জাবির হুসাইনকে হুমকি ধমকি দিয়ে থামাইতে পারতেন না। আর জাবির হুসাইন থামনেওয়ালা ফুয়াও নাই। ও যে ইনস্টাগ্রাম যে আইডিটা যে অ্যাপসটা কোম্পানি বার করছে, হাজার হাজার লাখ ও লাখ মুসলমান ফুরিন জড়িত। কেন? এটা কি কোনো মুসলমানে বানাইছে বলেন? না, এটা ইসলাম বিদ্বেষী একটা মাথায় হাত করছে, সিস্টেম করে অ্যাপস দিছে যে মুসলমান ফুরিন মার্কেটও বার করতে হইলে, মুসলমান ফুরিন বাজারও ছাড়তে হইলে ও অ্যাপসও গুতারো। এর লাগে এই অবস্থা। উঠবা না এরা বাপেরা, হয়তো আমি তারা হতে পারি না, আল্লাহ কি কসম না, আল্লাহ একজনে জানে, আল্লাহ কসম না। আমি এরার একমাত্র দিনও আনবার লাগে বুঝাইতে চাইছি, কিন্তু তারা একটা নেগেটিভ সুচ লইয়া আজকে আমার বিরুদ্ধে এরকম করে লাগে। আমি বাইয়ান্নার বনিত্রা আহ্বান করবো, আপনারা দুজহ গেলে আমার জাবির হুসাইন তো কিচ্ছু নাই, মগর কিয়ামতর দিন যদি আল্লাহ আমার সোয়াল করিলায়, রবা তুন খানো আসলে তোরে তো মাটো খাজ করার সুযোগ আমি আল্লাহ দিলাম, লাগে তোমাদের খেদমতো এলাকে আমার দুস্থ হল বুজুর্গ হল সচেতন। এই সমাজের সুদ মদ জুয়া গাঞ্জা থেকে বাঁচাই, এই সমাজের নোংরামির থেকে বাঁচা কুয়া, এই সমাজ আল্লাহ ওয়ালা বানা কুয়া। ও আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। বিশ্ব নবী বলেন, তিন আমল যত মুসলমানে জমিন করবায়, তিন আমলের মধ্যে যত মুসলমান জমিনের মধ্যে পাবন্দি হইবায়, কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাত যাইবায়। এক নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান। এক নম্বর বিশ্ব নবী বলেন, যত মুসলমানের জমিন হালাল খাইবায়, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজেকের মধ্যে হালাল রিজেক খাইবায়, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, হালাল ইনকাম জমিনও করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া হালাল খানেওয়ালা, হালাল ইনকাম করনেওয়ালা, হালাল রুজি রোজগার করনেওয়ালা যতজন মুসলমান হল জমিনও থাকবায়, এরা মারা যাওয়ার বাদে কিয়ামতের দিন জান্নাত যাইবায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায়, এরা 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। নাউযু বিল্লাহ। যে মুসলমানে জমিনের মধ্যে হারাম খাইবায়, হারাম ব্যবসা বাণিজ্য করবায়, যে মুসলমানে হারাম রূপে জমিন চলাফেরা করবায়, এরা জমিনের মধ্যে যারা হারাম খাইবায়, হারাম লইয়া চলবায়, 40 দিন পর্যন্তই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না রে ভাই। আর বিনা কবুল হওয়া, দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যত মুসলমান এই জমিন থেকে যাইবায়, বিশ্ব নবী বলেন এদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযু বিল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল, ও দুনিয়ার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ, প্রতিজন ইমানদার মুসলমান নারীরে আল্লাহ মহাব্বতার মায়া করিয়া আল্লাহ সম্মানজনকভাবে দিকার করেন। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজে সুদ থাকি বাঁচো, সুদ নামক বস্তু থাকি নিজরে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনরে সুদ নামক বস্তু থাকি তোমরা বাঁচাও। কারণ সুদ এমন এক বস্তু, কারণ পরিপূর্ণ যদি মুমিন হইতে কোনো মুসলমান চায়, কারণ মুমিন যদি পরিপূর্ণ হক্কানি রব্বানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চায়, আমি আল্লাহ হইয়ার তোমাদেরকে সুদ নামক জিনিস থাকি বাঁচিয়ে থাকিও। কারণ সুদ এমন একটা বস্তু রে ভাই, কোনো মানুষে যদি জমিনের মধ্যে 1 টাকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি 1 টাকা সুদ এই জমিনের মধ্যে খাইলায়, এরা জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারতো না। বরং নবীজি ফরমায়, ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো। নাউযু বিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন মুসলমানে যদি 1 টাকা সুদ খায়, কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়, ইগে তার মার লগে, তার জনম দুঃখিনী মার লগে 35 থেকে 70 বার ও জমিন জিনা করিয়া যতখান গুনাহ হইব, এর থাকি মারাত্মক গুনাহ হইব। নাউযু বিল্লাহ। অর্থাৎ মার লগে জিনা করিয়া যদি কোনো উম্মতে মার লগে জিনা করতে চাও, নবীজি ফরমায় সুদ খাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।
ও পৃথিবীর পুরুষ জাতি হল আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী, নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম। ও নারী জাতির যত কিচ্ছু লাগে, যত কিচ্ছুর প্রয়োজন সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাইও। একজন নারীরে কোনোদিন বাজারও ছাড়িও না, একজন নারীরে কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে ছাড়িয়া দিও না। এত শরীয়তের উলঙ্গ হইব, শরীয়তের উল্টা হইব। নাউযুবিল্লাহ। দেখি নারী জাতির রক্ষণাবেক্ষণকারী পুরুষ, নারী জাতির জিম্মাদার পুরুষ যদি মেয়ে হয় তে বাপ আছে, বাপ যদি তাকে না তে বড় ভাই আছে। এর লাগি নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামের মধ্যে যায় রে ভাই, এই নারীয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নামে নিছে না, অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামে যাইত না। 1 নম্বর ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, 4 নম্বর ওই নারীর স্বামী। ও 4 জনরে যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে নিছে না, অতক্ষণ পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুজখে যাইত না। এখন নাউযুবিল্লাহ। এলাকি নারী জাতিরে বাজারও যাওয়া বন্ধ করেন, খাস খারুয়ালা বেটা হওয়ার বাদে বাইসাব হইয়া বাড়িতে নেওয়া বন্ধ করো। কুয়া হাফল লইয়া বাইসাব হওয়ার বাদে বাইসাব এদিকে আসেন, আপনার কাছ থেকে তোরা কাপড় কিনতে হবে, সেইটা বন্ধ করেন। হরেক মালালা ইয়ারলে বাইসাব হইয়া বাড়ির ভিতরে দোকানি বন্ধ করেন। শরীয়তে আসদ্দুল হারাম করছে, কারণ নারী জাতি বিগ্রহ যখন বাইসাবর সুন্দর সুন্দর মিঠা মিঠা মাথু নয়, মানে আপনি তো কইন নানি হাই খানবে জলদি পানির গ্লাস দে, আর হেয়া কইলে আল্লাহ বাপিনি বলা আছেন আসসালাম আলাইকুম, ও তাইলে এখানে গলি গেলা। এর লাগি শরীয়তে কইছে বেগানা বেঠাইন থাকি বেঠিন তোরে আড়ালে রাখতা। আর বেঠিনি গুণ দেখবা ওর উঠো বহুত ওয়াজও করে দেখবা যে জোয়ান জোয়ান ফুড়িন আর জোয়ান জোয়ান বেঠিন ওয়াজর বাজারও খিগুন যে চয়েস করা তাইছেন তাই জানে আর তাই আল্লাহ জানে। এর লাগি শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে নারী জাতিরে আপনার অধিক দিঠা না। হ্যাঁ, একজন নারী যদি জামাই থাকে না, একজন নারী যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো পুরুষ এই জমিনের মধ্যে থাকে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নারীয়ে যদি তার ফেট ফালিবার লাগি অর্থাৎ তার জীবন যৌবনডে ফালিবার লাগিয়া জমিনের মধ্যে খাদ্যরে আপনার ফরে ফসালাইবার লাগিয়া এই জমিনের মধ্যে যদি কোনো নেতা থাকেন, মেম্বার থাকেন, অর্থাৎ তার খানদানোর যদি মানুষ থাকেন, ও খানদানোর যে কোনো জিম্মাদারে তার হক আদায় করিয়া যাইতা। যদি খানদানোর মানুষে না পারেন, এলাকার মধ্যে যদি ওয়ার্ড মেম্বার থাকেন, ওয়ার্ড মেম্বারে তার হক আদায় করিয়া যাইতা। যদি ওয়ার্ড মেম্বারের ক্ষমতার বাহিরে হয় তাহলে জিপি প্রেসিডেন্টে আদায় করিয়া যাইতা। এইভাবে এক এক করিয়া রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো। ইলা কোন অসহায় যদি কোনো নারী এই জমিনের মধ্যে থাকে, তাইরে ফালিবার মতো কেউ থাকে না, তাই রক্ষণাবেক্ষণ করনেওয়ালা কেউ থাকে না। একজন রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ও নারীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আদায় করিয়া যাইত। সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আপনার সমস্ত কিছু আছে, জামাইয়ের ব্যবসা আছে, সব কিছু আছে, আপনি পর্দার সহিত হিজাব লাগাইয়া দুনিয়ার কোনো মানুষে আপনার হাত দেখতো না, মুখ দেখতো না, কোনো অঙ্গ দেখতো না, আপনি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া অন্য জায়গাত কর্ম করতে পারবা, এতে শরীয়ত আর ইসলামে আপনার বাধা দিত না। সুবহানাল্লাহ। লাগি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া যদি এই এলাকায় আপনারে সাপোর্ট করে না, আপনার খানি দে না, কিন্তু আজ খালি তৈলা আসেনি, বন্ধ আসেনি, খেয়ে না মানুষের খানি। যে আমরা বনি ইতা বড় বেহায়া হয়েছে, আমরা বনি ইতা বড় নির্লজ্জ হয়েছ, সারা নাই 2 সাইডটা ইয়া সমাজ বিগড়ে তুই আছে। বাবা রে বাবা, যে ড্যান্স দেখবা কলেজের ফাংশনও উপযুক্ত মুসলমানের ফুরিন্তর ড্যান্স দেখলে মাথা খারাপ হচ্ছে। আর আমার কিছু টিচার সকল আছে, তাইও দেখবা লোকে দুরুম দারুম, হ্যাঁ কোমর দুলাইতে একজনে সরমও করে। হ্যাঁ, এই জাতীয় কিতাব এই সমাজে খান্তা কি সুশিক্ষা পাইতো, যে সমাজের শিক্ষক হলে স্টুডেন্ট সকলরে নির্লজ্জ আর বেহায়া বানা। এই সমাজে সুশিক্ষা খান্তা কি পাইতো আর ভদ্রতা খান্তা কি পাইতো, যে সমাজের টিচার সকলে স্টুডেন্ট সকলরে বেহায়া আমি আর নির্লজ্জতা আমি শিক্ষা দেয়। অর্থাৎ ড্যান্স আর গান এটা তো শিক্ষা দিবার কথাই না মুসলমান হলরে। অথচ আমরা বহুত স্কুল কলেজের প্রিন্সিপাল হলে, হেডমাস্টার হলে আমরা হরুতার প্রদর্শনী পর্যন্ত দিয়ার কোমর দুলাইয়া নাচ দিলে আপনাকে ভালো ভালো পুরস্কার দিই মনে। এই জন্য শরীয়তে না করেন আপনারে আফসোস লাগে। প্রায় কলেজে তো দেখা যায় অত নেহেরো
হাইলাহান্দি টাউন কোন কলেজের নাম আমার মুখে দিয়ে আর রাত দেখলাম মুসলমান ফুয়াইনার ফুরিন তো ড্যান্সার নাচ ও তো আপনারা হুবেই কিতা প্যারামাউন্ট কলেজ না কিতা কলেজ এখানে না আছেন তো আপনি হোক আছেন টিচার সকলে যদি স্টুডেন্ট সকলের ইতা নোংরামির শিক্ষা দেন তো এই জাতি সুশিক্ষা শিক্ষিত হবে কেমনে এই জাতি ভদ্র আর নম্র হবে কোথার থেকে ভাই লাগে এই জাতির সুশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে নগ্নতার তাকি তাহাদেরকে অভদ্রতা মিথ্যাকি তাহাকে বাঁচাইতে হবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান 2 নম্বর নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ জমিনের মধ্যে সুন্নতর প্রতি আমল করো সুন্নতর উপরে রিলেশন লাগাও সুন্নতর লগে মহব্বত লাগাও যত মানুষের সুন্নতর লগে মহব্বত লাগাইবায় সুন্নত দিয়া নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার লগে জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ এর লাগি নবীজি 1 নম্বর মান আকালা অর্থাৎ হালাল ব্যবসার কথা নবীজি স্মরণ করিয়া যাইতারে ভাই জমিন পৃথিবীর প্রতিজন মুসলমানে হালাল খাইও হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে কায়েম করিও এতে সারা দিনেও যদি 1 লুকমা তোমার পেটের মধ্যে পড়ে এর উপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার জমিন তোমরা হালাল খাইও হালাল ব্যবসা বাণিজ্য জমিন করিও কারণ 1 লুকমা হালাল খাইয়া যদি কোনো মুসলমানের দোয়া করি না ই মুসলমানের দোয়ারে আল্লাহ জীবনে খালি হাতে ঘুরাইয়া দিত না সুবহানাল্লাহ 2 নম্বরে বিশ্ব নবী বলেন সুন্নতর লগে মহব্বত লাগাও যত মুসলমানের সুন্নতর উপরে আমল করবাই সুন্নতর লগে মায়া লাগাইবাই এই মুসলমানের শরীয়ত বিরোধী অপকর্ম করতে পারতায় না নবীজি ফরমায় জমিনের মধ্যে মিষ্টি খাওয়া সুন্নত মিঠা খাওয়া সুন্নত অর্থাৎ যত মুসলমানে সুদ আর মদরে হারাম করিয়া মদের উপরে ঘৃণা করিয়া যত মানুষের মদরে লাথি মারিয়া জমিন মিষ্টি খাইবাই আমি নবীর সুন্নতরে জিন্দা করবাই আর এক মুর্দা দি সুন্নতরে কোনো মানুষে যদি জিন্দা করিলায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 100 শহীদের সওয়াব পাইবাই সুবহানাল্লাহ এর লাগি মদ নামক বস্তুটা কি নিজরে বাসা কুয়া মুসলমানের ফাইন তো সারাই খায় না টুকটাক খায় আল্লাহ এর হেদায়েত দেখো আল্লাহুম্মা আমিন হ্যাঁ বহুত মুসলমানের ফাইনতে খাইতরা আমি আইসতে কিয়া ধরেন 15-20 দিন আগে হুজাইতে প্রোগ্রাম করি আইতে সময় জাঠিঙ্গা মুখ এক হোটেল জাঠিঙ্গামুখ পয়েন্ট হদিক থেকে আইতে বাউ সাইডে একটা হোটেল আছে গেলে দেখবা হামাইলাম ঘুমে ধরছে ড্রাইভার আমি লোকে আরো 2 জন হইলাম চা 1 কাপ খাই তুমি আসলাই না হামারির বাদে দেখলাম মুসলমানের ফ্রাইনটা দেখতে যে স্মার্ট বয় ওটা বিউটিফুল বুঝেন তো হ্যাঁ যার কমেন্টস আপনাকে ওয়াও বিউটিফুল হইছেন ওলা স্মার্ট বয় বিউটিফুল বয় 2টা মুসলমানের ভুয়া ও বরাখর নাম কইতাম না আমি মানুষই নিয়ে দেখলাম দেদাত মদর বুথলো মদর গ্লাসও দে লম্বা ঠান একটা দিতরা আস্তা অথচ মদ খাইলে মানুষের লাঞ্চ নষ্ট হয় কিডনি নষ্ট হয় আর এই মানুষের আল্লাহ জীবনে কোনোদিন জন্নত দে না এই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব খো নাউযুবিল্লাহ মদ্যপান করনেওয়ালা মানুষ জীবনে ইমান লইয়া জমিন থেকে যায় না আজ এই মদ্যপান করনেওয়ালা যুবকের অভাব নাই সমাজ এর লাগে আমাদের দায়িত্ব আমরা সমাজের মদ্যপান থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ পারবানি মাতই না কেন ইতাত খেয়ে মদ খায়নি খাই না যদি এখান তো কেউ খায় তারে বুঝা কুয়া মদ নামক বস্তুর তাকিয়া মুসলমান সমাজের অন্তত বাঁচা কুয়া এমনকি হিন্দু ধর্মাবলম্বী ভাই ইনতেও ভাললে ছাড়িও ইটা সমাজ ধ্বংস করে ফ্যামিলি ধ্বংস করে তছনছ করিলায় বহুত বেঠিনতে কষ্ট পাই না জামাইয়ের মদ খাওয়ার কারণে লেগে এই বরাহ কিছু মালাউন মুসলমান নামের মালাউন আসইন ইটা মদ খাইয়া বেঠিন তোরে ভিটইন দেখি আল্লাহ ইতারে হেদায়ত দেখো আল্লাহুম্মা আমিন মদ নামক বস্তু থেকে আল্লাহ আমরা বাসা কুয়া নবী যে ফরমাইন যত মুসলমানের জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়িয়া আমার আল্লাহরে ডরাইয়া আল্লাহর হবিবের মহব্বত ভরিয়া আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
যত মুসলমানে নফসর ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া, যত মুসলমানে আল্লাহর কবর আযাবরে ডরাইয়া মৌতর আযাবরে ডরাইয়া নফসর দিকে চলনা করতো নাই, নফসর তাই জমিন চলাফেরা করতো নাই রে ভাই, আল্লাহ তার লাগি এমন এক উপহার কিয়ামতের ময়দানে রাখছেন, অর্থাৎ এমন এক নাজ ও নিয়ামত জান্নাতের ভিতরে রাখছেন। ই মুসলমানের জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় যদি সারাটা দিন দেও করিলাই, এর বাদেও এক সেকেন্ড শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা নিয়ামত জন্য তোর ভিতরে রাখছে। তোমার নফসে সার জমিন বিয়া সাইড খান করতায়, নফসে সার করো বেটি দুই আর এক বেটির লাগি ফোনো মাতি তাই মগর আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান এই গুনাহ থাকি বাঁচিব। আমার বনিন তোর নফসে সার জমিন অপকর্ম করতা নিমক খারামি করতা রে ভাই, আল্লাহর জাহান্নামের আযাব রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান মা বনিনতে আল্লাহরে ডরাইয়া এই গুনাহগুলা ছাড়ি দেইবা। আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। তোমরা তোমাদের নফসের জুলুম না করিয়া নফসের ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ যখন ছাড়ি দিবাই, সুদ খাওয়া ছাড়বাই, মদ খাওয়া ছাড়বাই, বেহায় আমি বেফরদামি জমিনের মধ্যে ছাড়ি দিবাই, আমি আল্লাহ কইয়ার নিম্ন স্তরের জন্য তো যখন তোমরা যাইবাই ও জন্নতর নিচের মধ্যে 4টা দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও 4 দরিয়া পাইবাই, 4 কোয়ালিটির বড় বড় দরিয়া হল তোমরা পাইবাই। আর যতদিন জন্নত তোমরা থাকবাই সারাটা দিন থেকে যদি দরিয়ার মধ্যে মুখ লাগাইয়া তোমরার মতো মুসলমানে খাও ও দরিয়ার তাকে 1 ইঞ্চি কমিও হইতো না। সুবহানাল্লাহ। কুরআনুল করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আল্লাহ 4 দরিয়ার কথা কইতারে ভাই। 1 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যত মানুষে জমিন ও মদ খাওয়া ছাড়ি দিবাই আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানি হইব বলিয়া জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া যত মানুষে সুদ খাওয়া জমিন ও মদ খাওয়া জমিন ছাড়বে রে ভাই, আল্লাহ মায়ার দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জন্নতর মধ্যে দিব ও জন্নতর নিচের মধ্যে তোমার মতর বদলা শরাবের একটা নদী দিব। যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষের মাথা গরম হইতো নাই, যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেন্টাল হইতো নাই, যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন পাগল হইতো নাই, ও শরাবর দরিয়া আল্লাহ দিব রে ভাই। জন্নতর ভিতরে হুতি হুতিয়া জন্নতর ভিতরে বইয়া বইয়া সারাটা দিন থেকে যদি তোমার মতো মানুষে শরাব খাও আল্লাহ জীবনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত যাওয়ার লগে লগে আপনার উম্মতরে আল্লাহ এত মায়ার এত মহব্বতের শরাবর নদী দিব? আমার নবী ফরমায় আমার উম্মতে আমার আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর কবর আযাবরে ডরাইয়া মৌতর আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে জমির মধ্যে ত্যাগ করার কারণে আলিম উলামা হল নসিহত শুনিয়া কবর আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে পরিহার করার কারণে আল্লাহ আমার বন্দারে আমার উম্মতরে এত মায়া করিয়া এত মহব্বত করিয়া জন্নতর নিচে একটা দরিয়া দিবারে ভাই। সারাটা দিন থেকে যদি জন্নতর ভিতর থাকি তুমি শরাব পান করো আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে না করতো নাই। তুমি শরাব খাইয়া যত পাগলামি করতাই যত কিছু মস্তি করো আল্লাহ কোনোদিন তোমারে বাধা দিত নাই। আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনে তুমি মদ খাইছত না, কোনোদিন পাগলামি মেন্টালি করছত না। আইজ আমি আল্লাহর হুকুম মানিয়া যখন জন্নতর ভিতরে তুই নাইছত আমি আল্লাহ তোর জন্নতর নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম সারাটা দিন থেকে যদি জন্নতর ভিতরে হুতি হুতি তুই মদ খাস এর বাদেও আমি আল্লাহ তোরে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দিলাও ওরা যখন ওরা নফসের গুলামি জমিনের মধ্যে না করিয়া আমি আল্লাহর তাবেদারি গুলামির মহব্বতের মধ্যে পড়িয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পড়িয়া আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন ছাড়ি দিব রে ভাই, আমার নারী জাতি হলে বেহায়ামি বেপরদামি জমিন ছাড়বা বায়ানতে জমিনের মধ্যে খবিসি গুনাহ খুনতা ছাড়ি দিবা, শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে যখন ছাড়বা আল্লাহ জন্নতর নিচে 2 নম্বর দরিয়া তোমার আমার দুধর দিয়া দিব রে ভাই। আজ খাঁটি দুধ কোনো মুসলমানের লোকাল গরুর দুধ লইলে 80 টাকা 100 টাকা লিটার দিয়ে খাইতে হয়, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন
ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে ডরাইয়া যখন গুনাহ ছাড়িবাই, আমারে ডরাইয়া যখন নাফরমানি জমিনের মধ্যে তুমি ছাড়বাই, আমি আল্লাহ আমার তোমার জন্য তো নিচে একটা দুধের দরিয়া দিয়া দিমু, যে দুধ অত গাড়ি হইতো না, অত পাতলা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, এমন এক নর্মালিটি হিসাবে দুধের দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও দুধ সারাটা দিন দেখি জন্নতর ভিতরে হুতি হুতি বইয়া বইয়া তুমি খাইবাই, মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার উম্মতর নফসে চাইছে জমিন গুনাহ করতা, নাফরমানি করতা। তোমার উম্মতর পুরুষ হলে চাই গড় বেটি তুই অন্যজন নারী জাতির লোকে পরকিয়া করতা। আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তোমার উম্মতর নারী হলে জামাই তুই অন্য পর পুরুষের লোকে বেহায় আমি নির্লজ্জতা আমি করার ইচ্ছা আসলো, মগর আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া তোমার উম্মতর নারী পুরুষে বাদ দিলাইছে। আমি আল্লাহ কইয়া দিয়ার একজন পুরুষের লোকে জন্নতর ভিতরে 40 জন হুর হল আমি আল্লাহ বিয়া দিয়া দিমু, 40 জন বেটির জন্নত বানাইয়া দিমু, যেটা দুনিয়ার সবচাইতে সুন্দর থাকবা একজন জন্নতি হুর আমি বানাইয়া দিমু রে ভাই। জন্নতর মধ্যে যতজন বেটা হলে যতজন বেটি হল তুমি পাইবাই। এক একটা ফুরির বয়স 18 থেকে 22 বছরের ভিতরে থাকবো, আর যত বুড়া বেটার জন্য তো যাইবাই, জোয়ান বেটার জন্য তো যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ প্রতিজন জন্নতি যুবক হলর বয়স নির্ধারিত করিয়া রাখবো, 20 থেকে 25 ভিতরে বয়স দিয়া দিব। ও 25 বছরের যুবকে 18 বছরের যুবতী জন্নত হইবাই। এত সুন্দর আল্লাহ জন্নতর ভিতরে বানাইয়া দিব রে ভাই। একজনের বিনিময়ে 40 জন পর্যন্ত নারী হল জন্নত হইবাই। আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া কইবরে গুলাম, জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া, ও জমিন তুমি না ফরমানিয়া নিমকার আমি খরা বাদ দিসলাই। আইজ আমি আল্লাহর জন্য তো তোমার এত না জনে আমদ দিলাম, বন্দা তোমার যত ইচ্ছা ফুর্তি করো, যত ইচ্ছা তুমি মস্তি করো, আমি আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী 3 নম্বর জন্নতর নিচে আমি দরিয়া দিয়া দিমু, যে মধু মানছে জমিন অরিজিনাল যদি খাঁটি মধু বাজার থেকে খরিদ করে 1000 টাকা দিয়ে 1 কেজি মধু মানছে খরিদ করে। ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেও, ওরা যখন জমিন গুনাহ ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া, ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ হল জমিনের মধ্যে ছাড়িয়া, তোমার উম্মতে জমিনের মধ্যে যখন চলাফেরা করব, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়ার তোমার উম্মত হল জন্নত যখন যাইবা, ও জন্নতর নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিমুরে ভাই। সারাটা দিন দেখি জন্নতর মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা, মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনোদিন বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলেন নবী, আপনার উম্মতে যখন গুনার কর্ম ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া নিমকার আমি ছাড়িয়া যখন আপনার উম্মতে আমি আল্লাহর খুশারাদি করব, আমি আল্লাহ যে জন্নত তারে যে জন্নত প্রবেশ করাইমু, ও জন্নতর নিচে 4 নম্বরে একটা দরিয়া দিব মিনারেল ওয়াটার। দুনিয়ার সারা পানি এখানো করিয়াও, দুনিয়ার সারা মিনারেল ওয়াটার এখানো করিয়া এত সুন্দর পানি হইতো না রে ভাই। আল্লাহ তোর জন্নতর নিচে এত সুন্দর পানি দিব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইতা পানিতে একবার যদি উম্মতে জমিনের মধ্যে গুনাহ করি গোসল করিলায়, আল্লাহ তার শরীর খানে এত সুন্দর আর সুস্থ বানাইয়া দিব। সারাটা দিন থেকে যদি মিনারেল ওয়াটার পানি উম্মতে খাইয়া যায়, আল্লাহ একটা সেকেন্ডের জন্য পানি কমাইয়া দিত না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গরম পানি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা সুন্নতর লগে মহব্বত লাগাও, সুন্নতের রিলেশন লাগাও, জমিনওয়ালা সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও। কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হল ভাইবাই, মগর কোন নবী তোমার সুপারিশ করতে নাই, কোন নবী তোমার জিম্মাদারি লইতা নাই, একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু। আর ও উম্মত হল আমার লগে লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা যারা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা, আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন চলাফেরা করবা, আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন খাওয়া দাওয়া করবা, আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবা। আমার ইতা উম্মতের কিয়ামতের ময়দানে আমি নবী আমার খরে খরে লইয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও দুনিয়ার ইমানদার হল আমার মুহাব্বতের মায়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। তোমাদের রাজনীতির বিভাগ ইসলামও ঢুকাও, তোমাদের সমাজনীতির বিভাগ ইসলামের মধ্যে ঢুকাও, তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও। দুনিয়ার সমস্ত 24টা ঘন্টা যখন তুমি জমিনে চলাফেরা করবাই তোমার 24টা ঘন্টার কালচার আখলাক ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও। কারণ দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবাই তোমাদের পিছনে একজন শত্রু দিয়া দিলাম, তোমাদের সামনে একজন শত্রু দিয়া দিলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে জমিনের মধ্যে ফলো করিও না। কারণ শয়তান এমন এক বস্তু রে ভাই, ই শয়তানে জমিনে গুনাহ করাইতে করাইতে তোমার মতো মানুষের বেইজ্জত বানাইতে পারব। ই সমাজের মানুষে ই শয়তানে তোমারে গুনাহ করাইতে করাইতে ই জমিনে তোমারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারব। আমি আল্লাহ কইয়ার শয়তানকে ফলো করিও না, অনুসরণ করিও না। শয়তান হইয়া থাকলো তোমার প্রকাশ্য দুশ্মন, আর ও শয়তান যদি তোমার প্রকাশ্য দুশ্মন হয়ে যায় শয়তানে তোমারে গুনাহ করাইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না। এখন আউযুবিল্লাহ। এর লাগি প্রতিটা মুসলমানের দায়িত্ব রে ভাই, জমিনের জন্মগ্রহণ করা থাকিলে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করিও। পৃথিবীর মুসলমান নারী পুরুষ সকলের ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করাইও। কারণ প্রত্যেকটা মুসলমানে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি জমিন থেকে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর জুড়ে পড়ে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে তুমি সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে সুন্দর বানাও এই জায়গার থাকি তুমি মারা যাওয়ার লগে লগে মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলা গোটা নারায়ণপুরের মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়াও যদি লগে লগে ইন্না লিল্লাহ পড়িলায় তোমার লাগি আফসোস করিয়া যদি জমিন কুরবানি ফেলায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুইয়া যে আর দেওয়াই গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের দোয়ার প্রয়োজন হইতো নাই। মগর মানুষে তোমার তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কারণ নবী বলেন ওয়া মিনান নাস
তোমার লাইফরে জমিনের মধ্যে এমন বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা থাকি লইয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার আখলাক থাকি, তোমার হাতের অত্যাচার থাকিয়া, তোমার পায়ের অত্যাচার থাকি, জবানের অত্যাচার থাকি যখন নিরাপদ থাকব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার খয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কবি বলেন ওলা লাইফ ওখান জমিনে তুমি বানাও, ওলা চরিত্রের জমিনের মধ্যে তুমি সুন্দর করো রে ভাই। হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যাইবাই, মানুষে তোমার মারা যাওয়ার লগে লগে চকুর পানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি মানুষে তোমার লাগি দোয়া করিলায়, আমি জাবির হুসাইনের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই, ই ডিস্ট্রিক্টের উলামা হলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। শুধু 10 জন মানুষে যদি তোমার পক্ষে আল্লাহর আদালত সাক্ষী দিলায়, তুমি বালা মানুষ বলিয়া আমলি মানুষ বলিয়া যদি সাক্ষী দিলায়, আল্লাহর নবী বলেন ও 10 জন মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া, 10 জন মানুষের সাক্ষীর উপরে আল্লাহ তোমার ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষে আখলাক ঠিক করেন, চরিত্র ঠিক করেন, আদর্শবান হন। এই বিশ্ব নবী দুনিয়ার সবচাইতে আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী এক ব্যক্তিত্ব ছিলেন, যার শান আল্লাহ নাযিল করেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, দুনিয়ার সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী তোমাকে বানাইছি। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। লাগি প্রত্যেকজন উম্মতের দায়িত্ব চরিত্রবান হওয়া, নিজের আখলাক ঠিক করা, ব্যবহার ঠিক করা। এলাকি আমার ফরদানিসীন মা বোনেরা যাহারা আছেন কথা ক্লিয়ার শুনতেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনারা হাজব্যান্ড ডকলর খোতায় চলবা, বাফর খোতায় চলবা, বাইর খোতায় চলবা। জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের খোতার মানে ইজাজত ছাড়া গড় তাকি বারইবা না, নতুবা আপনার জামাইয়ের হক আপনি নষ্ট করবা। আর জামাইয়ের হক নষ্ট করিয়া আপনি যত তাহাজ্জুদ গুজারি হোক কুয়া, যত নামাজি হোক কুয়া, যত আখলাক ওয়ালা হোক কুয়া, কিয়ামতের দিন আপনি জান্নাতে যাইতে পারতা না। আর আপনারাও আপনার ওয়াইফের হক জমিন ঠিক করিয়া রাখবা, নারী জাতির হক আমানত আপনারা রক্ষা করবা ইনশাআল্লাহ। স্ত্রীর হক, স্ত্রীর আমানত রক্ষা করার দায়িত্ব হাজব্যান্ড হলর, স্বামী হকলর যখন হাজব্যান্ড হকলর, জামাই হকলর, স্ত্রী হকলর হক নষ্ট করতে নাই। ইকানো ইয়াদ রাখিও তোমার বউও তোমার আমানত কোনোদিন খেয়ানত করতো না ইনশাআল্লাহ। আর সমাজও ও বেটিয়ে তো তাই জামাই ফেলাইয়া যায়, যে বেটির জামাইয়ে তাইরে তুই অন্য বেটির লগে ইটিস ফিটিস করে, মাথান আসানি ভাই। ওদেরা অন্তা কি বাইরে আসতে একটু গিয়া নিজের বেটি করে তুইয়া অন্যর লগে ইটিস পিটিসে লিপ্ত হয়ে যায়। ও আল্লাহ হন্তা কি গাড়ি ওখান বেগ গিয়ারা না, ডাইরেক্ট ঘুরায় না, বেগ গিয়ারা না, ইয়া তার বেটির তার আমানত তার বেটি দিয়ে অন্য জায়গা নষ্ট করায়। এর লাগি নিজের দায়িত্ব, নিজের চরিত্র, নিজের আখলাক জমিনে ঠিক করা। আপনি আপনার আখলাক আর চরিত্রের সুন্দর বানাই, আপনার বউ চরিত্র আখলাক কলা সুন্দর হইব। হ্যাঁ, আজ হয় বেটি না সইন আর ওইটা গিলা আপনার অর্থ প্রায় বেঠাই নুত্থ না। হ্যাঁ হইব না, গাড়ি কেন শূন্য হয়ে গেছে, নয়া গাড়ি কথা দেখি দেখতা তো বলা কথা সিস্টেমে দেখুন না। এখন আপনার গাড়ি এখন শূন্য হইলে বাজার থেকে কিনা চুরি করার যায় না, শোরুম থেকে নয়া লওয়ার যায়। তো আল্লাহ তো সিস্টেম দিয়া দিছে কোরআনে ফান কি হুমা তোয়াবা লাকুম মিনান নিসা। এক বেটি বিয়া করিয়া তোমার ইকান বেটি ফুন্না হয়ে গেছে, আর এক বেটি আনতায় শরীয়তে করো মাস না 2 নম্বর বিয়া তুমি করো, অর্থাৎ সিস্টেম ইটি হিসাবে তুমি 2 নম্বর বিয়া জমিনও করবাই। মগর অন্যর বেটির লগে ইটি সুইটি সরিয়া অন্যর বেটি অন্যর ফুড়ি বাগাই আনতে পারতায় নাই। সুবহানাল্লাহ। শরীয়তে কর গাড়ি যেমন নয়া নষ্ট হয়ে গেলে ফুন্না হয়ে গেলে নয়া গাড়ি লওয়ার চিন্তাধারা করো, চুরি করার চিন্তা করো না। সেমি বেটির লগে তোমার সংসার করার বাদে সুকময় নাই, ও নতুন বিয়া করতায় শরীয়তে করো অন্য বেটির ইজ্জত আর সতীত্ব নষ্ট না করিয়া নয়া বেটি বিয়া করার সিস্টেম দিয়া দিছে। শরীয়ত সম্মত প্রস্তাব দিয়ে আর বেটি আনো না। এতে একলগে 2 বিয়া করেন, 2 বিয়া হয় না 3 বিয়া করেন, 3 বিয়া হয় না 4 বিয়া করেন। আমার বোনিতে হইবা বেটাই আমরা বেটাই তোরে সাঙ্গ তুলিয়া তুইয়া দার গিয়া। হ্যাঁ
আজ বহুত পেটান তিন জিও হইতরা হয়তো রাজ্যে ঠান্ডা ভাত খাইতে হ্যাঁ এর লাগে আউরি জিও হইও না আর আরো বিপদও পড়বা কারণ আমি তো যাইমু গিয়া আর আগামী বছর হায়াতে বাঁচলে আইথা তোমার জানার তো 1 বছর খবর আছে না এবারে মোল্লার লগে মাথা ধরাইছে খাই ঠান্ডা বাতার গান্দা তরকারি খাও এই শরীয়তে যে সিস্টেম দিছে সিস্টেমে বিয়া করো কুয়া মগর চরিত্র আখলাক জমিনে ঠিক করতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ চরিত্র আখলাক ঠিক করো কুয়া নারী জাতিরে বেফরদা বেহায় আল্লাহ খান রাস্তা ঘাটে হাটে মাঠে ছাড়িয়ে দিবা না এটা শরীয়ত জায়েজ না আমরা তাহলে আমরা বেটিন শাড়ি দেই তা আমরা বেটিন বাজারও সারা আঠারার বেটিন তোর লোকের ডিফারেন্স কিনা থাকলো সমানই গেল না পাথর না তো বেটিরে আপনি বিয়া করছেন আবদ্ধ রাখবার লাগিয়া বেষ্টন করে রাখবার লাগিয়া আপনি শাড়ি দিলা মার্কেটও সাল্লা সাল্লা লগে আপনি বন্ধনা লোয়া তো শাড়ি দিলা আপনি ব্যাংক লোন আনা তো বেটিরে শাড়ি দিলা বেটি ব্যাংকর লাইনও বাদ লোন লইতো দামাই লাগি এর চাইতে বেহায় আমি খাজার কিচ্ছু হইতে পারে বলেন এর লাগি নিজের ক্যাপাসিটি আল্লাহ দিছে শরীর শক্তি দিছে আপনার রুজি হরু কুয়া আর ও পর্যন্ত আপনার ক্যাপাসিটি সিস্টেমের ভিতরে তা হোক কুয়া যে টুকু রুজি করেন এর ভিতরে ফ্যামিলি মেনটেন দিবার চিন্তাধারা হোক আপনি টাকা কামান সারা দিলে 500 টাকা খরচিতরা 3000 টাকা থেকে লই আপনি যতটুকু খামাইবা অতটুকুর ভিতরে আপনার ফ্যামিলি মেনটেন দেখুয়া তখন তো এই ফ্যামিলি আর লোনও যেত না এই ফ্যামিলি চুরি যেত না ই বেটি বন্ধনা লওয়া যেত না তখন আপনার রুজি কতটা 500 টাকা আর লম্বা দিবরা বানাইছেন তেলাল দিবরা হ্যাঁ ডেইলি আপনার তেল অতখান দেওয়া লাগে গাড়ি করি তরকারি মাছ এখানে চঞ্চনা বাদি দেওয়া লাগে আর না মাছের তরকারি ইটা মারি ফেলাই দিও তাল ইটা মারি ফেলাই দিও ঠিক দাও তুমি এর লাগি তো বেটা কইছিল জেলা আমা এগুলা না 3 যাবাই না হ্যাঁ তুমি দিলা তোমার খামও তো লইত রুজি যদি 500 করেন তে একদিনে 500 টাকার ভিতরে আপনার পরিবার মেনটেনেন্স দেখবা ম্যানেজ করুক 500 টাকার ভিতরে আপনার বেটি দিলে ইলা বন্ধনা লওয়া তার আপনিও তো বাহ আমার বেটি আমার 10,000 টাকা লইয়া দিছে আর প্রত্যেক সপ্তাহে 153 টাকা 55 টাকা লইয়া বেটি দে সুন্দরে লাইন হবো হ্যাঁ এর লাগি হরুতা ইটা ফোড়া পাইন না ইটা হরুতা ইটা হাবগুলির মগজ দুলাই করা হাবুগুলি হরুতার স্মরণ শক্তির বাল ফিউজ হয়ে গেছে গিয়া মূল্যাইতে যাতাইতে মাস্টার হলে কিলাইতে মুখে দি ফোড়ায় লাগি তার মাথার যে বাল্ব আছে স্মরণ শক্তির যে বাল্ব আছে বাল্ব ফিউজ আপনারা করছে সুদ খাবাইয়া সুদর পয়সা খাবাইয়া ঘুষর পয়সা খাবাইয়া হারামর পয়সা খাবাইয়া এর লাগে আপনারা ওয়াদা করেন বলে হুজুর আজ থেকে জীবনে সুদ খাইতাম না ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ সুদ না 1 টাকা সুদ খাইলে মার লগে 35 বার দিনা করার সমতুল্য কয়বার তখন কিতা করতা শরীয়ত জায়েজ আছে মার লগে দিনা করা দিনা কি তো এমনি চাইতেও তো পারতে তো সমাজে কান যদি বুঝে তো এমন করে এখানে অর্থাৎ সমাজ এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে সমাজ ইসলাম আর মুসলমানিত্বা কি এতটুকু দূরে সরছে যে তার মার লগে দিনা করতে হন বুধবার না আস্তাগফিরুল্লাহ আল আযীম ওবিওয়াজহিকাল কারীম এলাকা এই সমাজের সুদটা কি বাসা কুয়া নব প্রজন্মরে এই যে আপনারা মনে করেন না মার্কেটে যেটা ট্রেন্ডিং গাইছে অ্যাপ সকল আইছে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার মার্কেটিংয়ের মাধ্যমে হাজার লাখ টাকা বেটাইতে মারিয়া খাইয়া খাই থার দিব মোরা চক্কর দিতে বাইপেছে দিয়া হ্যাঁ আপনারা মনে করেন নি যে যেটা ফ্রি ফায়ার পাবজি গেম লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা এটা টাইম পাসর লাগি দিছে জি না এটা প্রতিটা সরকারে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হল সরকারে হোয়াইট হাউস মিটিং করিয়া ইসলামের নবপ্রজন্মরে শরীয়ত সম্মত মুসলমান যুবকরে দিন তাকে কিলা হরাইতে চায় ইমান তাকে কিলা হরাইতে চায় ও ওখান তারা ফেলা সিস্টেম করিয়া প্রত্যেকজন মোবাইল হারাম এক জিনিস দিয়া দিলাইছে এলাকা যুব সমাজে নমাজের টাইমে দেখবায় বন্ধুরা আলিত ভুইয়া ফ্রি ফায়ার খেলায় নমাজের টাইমে দেখবায় যুব সমাজে বন্ধুরা আলিত ভুইয়া পাবজি গেম খেলা
কারণ তারা হনবই এটা মিটিং করে যে এই নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে, নবপ্রজন্মরে ইসলাম থেকে হরাইতে হইলে, দূরে সরাইতে হইলে, নবপ্রজন্মর হাত মাথার থেকে ইসলাম নামক বস্তু হরাইতে হইলে এরারে মোবাইলের মাধ্যমে কিছু নাজাসতওয়ালা, কিছু গুনাহওয়ালা, কিছু হারাম অ্যাপসগুলা দিয়া দিলা, ও তারা খালাইবা টেকা পাইবা। এলাকি আমার যুবক হলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টেকা কামাই।